আসসালামু আলাইকুম। আজকে আমরা বাক্য সংকোচন কি এখান থেকে কিছু প্রশ্ন দেখব। আচ্ছা, বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দকে বা একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। একটি বড় কোনো ভাব যেটিকে আমরা মাত্র একটি শব্দে প্রকাশ করব সেটি হচ্ছে বাক্য সংকোচন। কুজন শব্দের অর্থ কি? কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। পাখির ডাক এক কথায় প্রকাশ করুন। কুজন। কোনটি অশ্বের ডাক? হেসা। ময়ূরের ডাক। ময়ূরের ডাক হচ্ছে ময়ূরের ডাক কেকা। ময়ূরের ডাক কেকা। এক কথায় প্রকাশ করো। যা কষ্টে নিবারণ করা যায়। দুর্নিবার। চক্ষুর সম্মুখে। যা চেটে খেতে হয়। লেজ্জ। যা চুষে খাওয়া হয়। চুষ্য। যা বলা হবে। বক্তব্য। যা বলা উচিত নয়। যিনি ভালো ব্যাকরণ জানেন। বৈয়াকরণ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ইতিহাসবেত্তা। কৃতজ্ঞ অর্থ কি? যে উপকারীর অপকার করে। উপকারীর অপকার করে যে। কৃতজ্ঞ। ফল পাকলে যে গাছ মারা যায়। ঔষধি। একবার ফুল দিয়ে যে গাছ মারা যায়। ঔষধি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না। বনস্পতি। একই সময়ে যুগপৎ। একই সময়ে বর্তমান। সমসাময়িক। যে ব্যক্তি কেবল নিজের বিষয়ে চিন্তা করে। আত্মকেন্দ্রিক। যে স্ত্রীলোক বা নারী প্রিয় কথা বলে। প্রিয়ংবদা। যে রমণী বা নারীর স্বামী বিদেশ থাকে। প্রসিত ভর্তুকা। সূর্য যে নারীর মুখ দেখতে পারে না। অসূর্য স্পর্শা। সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না তাকে বলা হয় অসূর্য স্পর্শা। যে নারীর সন্তান বাঁচে না। মৃতবৎসা। যার স্ত্রী মারা গিয়েছে। বিপত্তিক। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। অবিমিষ্যকারী। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে। অবিমিষ্যকারী। জয়ের জন্য যে উৎসব। জয়ন্তী। যাহা বপন করা হইয়াছে। উক্ত। শহীদ শব্দের অর্থ কি? আল্লাহ প্রদত্ত দিন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন। পা ধুইবার জল। পাদ্য। যার তুলনা নাই। অতুলনীয়। যা আঘাত পায়নি। অনাহত। যা অবশ্যই ঘটবে। অবশ্যম্ভাবী। কর্ম সম্পাদনে পরিশ্রমী। অতিশয় দক্ষ। কর্মঠ। উপস্থিত বুদ্ধি আছে যার। প্রত্যুৎপন্ন মতি। নদীর শিকস্তি। নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ। যার দুই হাত সমান চলে। সব্যসাচী। যে সকল অত্যাচারই সয়ে যায়। সর্বংসহা। যার বাসস্থান নেই। অনিকেতন। যা কষ্টে অর্জন করা যায়। কষ্টার্জিত। যা কষ্টে লাভ করা যায়। দুর্লভ। করদান করে যে। করদ। যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি। অজাত শ্মশ্রু। যা চিরস্থায়ী নয়।
নশ্বর। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়।